স্লোগান কে দিবে? কাহারে আগের বক্তা বয়ান করতেছে, বয়ান অবস্থায় স্লোগান দেওয়া এটা বেয়াদবি। অনেক সময় একজন বয়ান করতেছে, বড় কেউ আসছে, পোলাপান এত বেয়াদব, শিক্ষার্থী আল্লাহু আকবার বলে ওঠে, এটা বেয়াদবি। কারণ যিনি আসছেন তার ইজ্জত কোরআনের কারণে, যিনি বসছেন তিনি কোরআনের কথা বলতেছেন, যে কোরআনের কারণে ইজ্জত, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো আসলে কোরআনকে ইজ্জত করছো না, তুমি তোমার আবেগের কারণে ওই ব্যক্তিকে ইজ্জত করতেছো। কথা ঠিক? তো স্লোগান দিবে কে? বলে বক্তা নিজে দিলে সবচেয়ে ভালো হয়। বক্তাও তো চাইতেছে জায়গা ছাড়তে, তো হ্যাঁ একটু স্লোগান দিয়ে সময় কাটায়। তো বক্তা নিজেই স্লোগান লাগাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো সব মানুষ তার দ্বিতীয় দৌড়ে এরই প্রধান বক্তা আয় অবস্থানে তাড়াতাড়ি বল। ঠিক আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে হাবিব একটু অপেক্ষা। বলে কেন? বলে আপনি যাবেন, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, দুনিয়ার হালত একটু এলোমেলো, আমি আগে একটা স্লোগান দেওয়া এলো। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম। স্লোগান কে দিবে? কে দিবে? সূরা সফ। আমি আগেই বলেছি আমি কোরআন থেকে বলবো, তবে বুঝানোর জন্য একটু ঘুরে ফিরে আয়া এরপর আয়াত লাগাবো, তারপর বুঝতে সহজ হবে। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন তো আমি ওয়াজ করছি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এতদিন আমি ওয়াজ করছি, শোনো শোনো, এখন আমার ওয়াজ শেষ, এখন সুসংবাদ শোনস। আমার পরে প্রধান অতিথি আয়া বসছেন, যার নাম হবে আহমদ, তার সুসংবাদ গ্রহণ করো। হযরত ঈসা স্লোগান দিয়ে সারছেন, এরপর আল্লাহ তাআলা মজমা জমায়া আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। ও দোস্ত, এই লাইনে কথা চলতে থাকলে আমার আসল কথা হারায়া যাবে। এতক্ষণ যা বলেছি, কি বুঝাইতে চাইছি? যে আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। কিতাব দিয়েছেন তো আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। দিন দিয়েছেন তো ইসলাম দিয়েছেন শ্রেষ্ঠ দিন। উম্মত দিয়েছেন, খায়রুল উম্মাহ দিয়া দিয়েছেন। আর শুধু তাই না, আল্লাহ আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ ফিট করার ক্ষেত্রে লক্ষ্য করেছেন। চোখ দিয়েছেন সারা চোখ, আরে হাত দিয়েছেন সারা হাত। আমার নবীর নাকের দিকে তাকাইলে মনে হইতো এক যে সুন্দর নাক আর দুনিয়ায় নাই। চোখ দেখলে মনে হইতো এক যে সুন্দর চোখ আর হইতে পারে না। হাসি দেখলে মনে হইতো আরে এমন মিষ্টি হাসি আর হইতে পারে না। তাই তো সাহাবীরা ঘরের কোণায় চুপচাপ দাঁড়ায় থাকতেন। নবী জিজ্ঞেস করতেন, কেন দাঁড়া রয়েছ? এমনি না, কেন বলো? বলে না, বলে ঘর থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসি না, ইয়া রাসূলুল্লাহ, আসি তো ওই নিয়তে আপনি কখন বের হবেন একটু দেখবো। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখেছেন নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান দিকে পাঠায়। আহা, আমার নবীকে আল্লাহ ঘাম দিয়েছেন তো শ্রেষ্ঠ ঘাম দিয়েছেন। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ বসতে পারে না। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, একটু বলেন তো। হ্যাঁ, অগণিত অসংখ্য। মাশাআল্লাহ, কোরআনুল কারীমের দুই জায়গা, সূরা নাহল, সূরা ইব্রাহিম, এই দুই জায়গায় আল্লাহ কথাটা বলেছেন।
وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ আল্লাহ বলেন, বান্দা এত এত নিয়ামত দিছি, যদি গণ শেষ করতে পারবে না। আলহামদুলিল্লাহ বাড়ির যাই বলেন না, কষ্ট হয় না? থাক, কষ্ট হইলে থাক, বাড়ির যাই বলে। আচ্ছা একটু বলেন তো, সবগুলোর নিয়ামতের মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন আপনাকে যদি বলা হয় তোমার কল্লাটা দিবা নয় হাতটা দিবা, কোনটা দিবেন? তার মানে আপনি বুঝে গেছেন কল্লার হাতের দাম এক না। আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মূল্য সব বড় ছোট আছে। কোন নিয়ামত বড়, কোন নিয়ামত ছোট? মুফাসসিরিন কেরাম এর জন্য কিছু মূলনীতি নির্ধারণ করেছেন। যেমন ওই মূলনীতিগুলোর মধ্যে একটা মূলনীতি এমন, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন। মান মানে খোটা দেওয়া। খোটা মানুষ বড়টার দেয়। যেমন আপনি কাউকে 100 টাকা দিচ্ছেন, ওই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিচ্ছেন। আপনি যখন খোটা দিবেন তো কি বলবেন? তোর একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন? কথা বলবেন? আরে বুঝলে বলেন, কোনটা বলবেন? 100টা বলবেন না 1 লক্ষটা বলবেন? কারণ খোটা মানুষ কোনটা দেয়? আল্লাহর শানে খোটা দেওয়া, এই শব্দ ব্যবহার বেমানা। খোটা এটা খারাপ কাজ। এই জন্য মুফাসসিরিনরা যখন আল্লাহর সাথে মান্না আসে তখন বলেন যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন, খোটা দেন নাই। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ ওই মান্না অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিররা বলেন ধরে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, আল্লাহ বলেন يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। কাজে ঈমানের নিয়ামতটা কি বলেন? শ্রেষ্ঠ নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 164, আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আর আলহামদুলিল্লাহ কোন আশ্চর্য কথা, আপনারা এমন ভাবে চুপ করে বয়ে রয়েছে যেন শ্রেষ্ঠ নবীকে পাইয়া বড় বিপদে পড়ে গেছেন। হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ জোরে জোরে বললেন। আমার নবী যে এত বড় নিয়ামত, এটা আমি জানি কি না কত বড় নিয়ামত, না খালি মুখে মুখে নমুনাই তো বলে না, আমার চেহারাই তো বলে না আমি নবীজি। সন্দেহ করে জিজ্ঞেস করছেন, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, পোশাক আশাক সব ওদের মতো। সন্দেহ করে জিজ্ঞেস করছেন, ভাই তোমার নাম কি, মানে বুঝার জন্য মুসলমান না অন্য কিছু। তো আমার নাম সুমন। কি নাম পড়ছে আরেক বিপদে, আর এটা সুমন খান না সুমন মন্ডল?
এটা হিন্দু সুমন না মুসলমান সুমন? শেষে কয় ভাই নবী ছিল ডাইরেক্ট জিজ্ঞেস। ওরে আল্লাহ, যেই না এই কথা কইছে এমন বাপ লইছে না নবী চিনি না মানে আশেক রাসূল। বাপ রে, যেই চেহারা আশেক রাসূলের, ওরা আশেকের রাসূলটা কেমন জানেন? এখন যেমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় হিফজুল কোরআনে আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না? আমরা যখন ছোট ছিলাম তখন এরকম পুরস্কার ছিনায় আনত, কিন্তু ওই সময় হযরত ফেসবুক শরীফ না থাকাতে প্রচারণা পায়। ওই সময়ের একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের ফরিদাবাদ মাদ্রাসায়, আমাদের বড় ভাই হাফেজ কারি নুরুল্লাহ, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম। ওই নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতা ইসলামিক ফাউন্ডেশনে বাইতুল মুকাররমে প্রায় ফার্স্ট হইতেন, বাছাই নাই, কিন্তু ওনারে পাঠানো কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি কাঁপতেন, এরকম কাঁপতেন। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এইরকম কাঁপাকাঁপি যদি করে তাহলে তো বিপদ না, দেশের বদনাম। তো সাধারণত যিনি দ্বিতীয় হইতেন তাকে পাঠানো হয়েছে। তো একবার নাকি নুরুল্লাহ ভাই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছেন, বাইতুল মুকাররমের খতিব হিসাবে পদাধিকার বলে হযরত খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব জিজ্ঞেস করছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? আমার হাত আর মুখের দিকে তাকানো লাগবে জবাব বোঝার জন্য। তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিলেন এরকম, হুজুর আগের মতো কাঁপি না। কি আগের মতো? হাত কি করতেছে? মুখ কি বলতেছে? বলেন না। মুখ বলে কাঁপি না, হাত বলে। তা হাতের ভাব আর মুখের কথা মিলে আজকালকার আশেকের রাসূলের হালত হয়ে গেছে এমন, ও মুখে কয় আশেকের রাসূল, ওর চুল কয় আশেকের শয়তান। ও মুখে বলে আশেকের রাসূল, ওর দাড়ি ছাড়া চেহারা বলে আশেকের শয়তান। ও যদি আশেকের রাসূল হইতো, ওর বিবির গায়ে হিন্দি সিনেমা নষ্ট ভ্রষ্ট বেশ্যাদের পোশাক জড়াইতো। মুখে কয় আশেকের রাসূল, আসলে নবী চিনে নাই। চলেন কিছু সময় একটু নবী চেনাই, যা আমাদেরকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছে। এটা চিনলে যায় আমার মূল মওযু আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। নবী চেনেন। আমাদের বড় একটা উদাহরণ দিয়ে থাকে নবী চেনানোর জন্য। বলবেন ভালো করে বুঝ, ছোটরা মাদ্রাসার ছাত্ররা। একজন বাবা, ঢাকায় বাবা, অনেক সম্পদের মালিক, টাকা পয়সার অভাব নাই, হিসাব নাই কত টাকা। একটু বলেন তো এই টাকাওয়ালা বেটা গরম না ঠান্ডা? টাকার একটা গরম আছে না? গরম হওয়ার একটা উপলক্ষ পাইলাম, টাকা আছে। বেটার একটা মাইয়া, মেয়ে কয়টা? এমনি মেয়েদের প্রতি বাবার একটু দুর্বলতা আলাদা। গরমের এক উপলক্ষ, আবার একমাত্র মায়া গরমের উপলক্ষ আরেকটা লাগছে। কড়ইল ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দরী। বাপ রে, এখন বাপ কি কেমন গরম রে, কথা বলে। আমি নাম দিছি 440 লাইন। ওই যে 440 লাইন আছে না, ধারে কাছে যাওয়া যায় না। এই জন্য আপাতত এই বাবার নাম দিতেছি আমরা 440 বাবা। বল আমার সাথে। মুরব্বীরা আপনারা মনে করেন আপনার করে কইতেছি, তুই করে ওই পোলাবাইন কই, তোরা আবার মনে করিস না যে অভদ্র বেটা তুই করে কয়। এটা জানো জাহেল কোথাকার, তুইটা কলিজার যেই জায়গা থেকে বাইর হয়, তুমিটা ওই জায়গার থেকে বাইর হয়। তুই এর মধ্যে যে আপন ভাব, যে গভীরতা, এটা তুমির মধ্যে নাই নেই। এই জন্য তোরা কষ্ট পাইলে তুই মনে করবি তোরে কই নাই, যে কষ্ট পাইবো না। ঠিক আছে না? তো বল ওই বাবার নাম কি? 440 বাবা। এই 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো মেয়ে বিয়ের উপযুক্ত হইলে তো প্রস্তাব আসে নানান জায়গা থেকে, স্বাভাবিক। ওই বেটার মাইয়ারও প্রস্তাব একটা আছে। ঢাকায় বললাম তো আমার কইতে সুবিধা হয় এই জন্য। তো মেয়ের বাবা, কোন বাবা? 440 বাবা। জিজ্ঞেস করতেছে আপনি কেঠা? কেঠা বুঝেন তো? কে আর কি? আপনি কেঠা? তো যে প্রস্তাব লয়ে আইছে, আমি ছেলের খালু হই।
কি হয়? যেই না বলছে খালু, এমন খেপা খেলছে বেড়া। ওই মিয়া আমার মাইয়া কই জায়গায় চিনি খালু আইছেন প্রস্তাব লইয়া। তো বেড়া জিগে কে ঠাইব পোলার বাপ রে মাঠা তো চেতন খেলা কইলি তো হয়। বাইতে গেছে কই যাকে এরা বাইতে কয়, এটা কিন্তু অশব্দ না, বাইতুল আরবি শব্দ। বাইতে গেছে যাই পোলার বাপ রে কয়, বাপ রে বাপ, যে খেপার খেপা বেড়া কারণ পরিবর্তিত, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। পরের দিন পোলার বাপ আইছে, ভাই আমি ওই পোলার বাপ। ও আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, দাদার নাম, দাদির নাম, মার নাম, দুধবার নাম, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর টবর লয়ে দেখছে। আরে পোলা তো পছন্দ হয়, মাইয়া দেওয়া যায়, রাজি হয়ে গেছে, বিয়া ঠিক। এইবার আপনারা বলেন, এই বাবা, কোন বাবা? এই বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়েকে যখন শাড়ি দিবে দামিটা না কম দামিটা? কেন? টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়া খরচেরও জায়গা নাই। তো শাড়ি কিনে তো সেরা থাকে, গয়না কিনে তো সেরা থাকে, প্রসাধনী কিনে তো সেরা থাকে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া ওই বাবা তার মেয়েকে বিদায় দিবে। এটাই তো ঠিক, এমনটাই তো হওয়ার কথা নাকি? কথা বল তো বুঝেন। এবার ওই বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া বিদায় দিতে পারে, তো মনে রাখেন এটা যে আল্লাহ তাআলাও তার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে দুনিয়ায় পাঠায়। সর্বপ্রথম হলো প্রস্তাবের ব্যাপার, মনে আছে? কে লয়েছিল? তো কি কইছে? খালু বলবো না, কানাওয়া লাগবে। খেয়াল রাখেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। কেমনে পাঠাইবেন? আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে ফ্রি জিনিস পাইলে দাম দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টে, মানুষের কাছে সেই জিনিসের মূল্য তত বেশি। কথা বলেন? আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না। ওই কেমনে পাঠাইবে? বলে আমার কাছ থেকে চায়া নেওয়া লাগবে প্রস্তাব দিয়া। তো প্রস্তাব কে দিবে? খালু মালু চলবে না। কে চলবে না? কার দেওয়া লাগবে? আমার নবীর বাপকে। হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করলেন খলিল, আমি আপনাকে আর পুরস্কার দিতে চাই। কি নিবেন বলেন? বলেন কি নিবেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কাকে? ইসমাইল। আরে বলেন না দুই চারটা কথা, সব আমি কম নাকি? বলেন, সারা জিন্দগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, এইবার যেহেতু সুযোগ পাওয়া গেছে, এখন আর জমজমওয়ালা চাইবো না, এইবার চাইবো সেরাটা। এইবার খলিল চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। হাত উঠাইছেন। আমি এতক্ষণ যা কইছি কোরআনের কথা বুঝানোর জন্য একটু ঘুরে গেছি। খলিল হাত উঠাইছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রস্তাব পাঠাইলেন কে? খলিলুল্লাহ। বলে প্রস্তাব পাঠাইলেন কে?
সবাই বলেন, ঠিক করে বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ। কে জবিহুল্লাহ? মানে আমার নবীর দুই বাবা জবিহুল্লাহ, এক আরবি বৌদ্ধ। আয়সা ডাক দিছে, আপনা জবিহাই, ওই দুই জবিহার ছেলে, জবিহাতাই। তো নবী হাইসা দিছে। সাহাবায়ে কেরাম কি কইলো বেটায়? কাহা আমি দুই জবিহার ছেলে। বলে মানে কি? বলে আমার বাবা দাদা আব্দুল মুত্তালিব, আমার বাবাও জবিহা। কেন? আমার দাদা আব্দুল মুত্তালিব যখন জমজমের দায়িত্বশীল, হঠাৎ জমজম গায়েব হয়ে গেছে, তাই না? আমার দাদা মান্নত করছে যদি জমজম আল্লাহ ফেরত দেন আমি আমার একটা ছেলেরে কোরবানি দেব। মান্নত করার সাথে সাথে আল্লাহ জমজম খুলে দিছে। এখন তো মান্নত পুরা করার পালা। কোন ছেলেরে দিব? কয় লটারি লাগাও। লটারিতে নাম হচ্ছে আব্দুল্লাহ। কার? এখন সবাই ধরছে, আরে সবচেয়ে সুন্দর বড় জবকরে লেগে। একটা কাজ করে, এর পরিবর্তে আপনি 10টা উট কোরবানি দিয়ে দেন। আব্দুল মুত্তালিব তার আমগর মতন না, ছিলেন না, যে মানত একটা করছি আর কি, এটা কি আর ফরজ নিমা না। ওই সময়ের মানুষের মধ্যে দিন ছিল। আব্দুল মুত্তালিব চিন্তা করছে, এটাও আমি লটারি দিয়ে আল্লাহর কাছ থেকে পরামর্শ চাবো, আব্দুল্লাহরে দেবো কোরবানি না 10 উট। দিছে লটারি, একদিকে 10 উট, একদিকে আব্দুল্লাহ। আবারও নাম হচ্ছে আব্দুল্লাহ। দিছে 20টা, আবার হচ্ছে আব্দুল্লাহ। দিছে 30টা, আবার হচ্ছে আব্দুল্লাহ। 40, আবার আব্দুল্লাহ। 50, আবার আব্দুল্লাহ। 60, আবার আব্দুল্লাহ। 70, আবার আব্দুল্লাহ। 80, আবার আব্দুল্লাহ। 90, আবার আব্দুল্লাহ। 100। এবার আল্লাহ কয়, আমার নবীর বাপের এত হস্তা পেয়েছিল, 10টা দিয়া কামসা রেখেছে। তা আমার নবীর এক বাবা আব্দুল্লাহ জবিহুল্লাহ, আর এক বাবা ইসমাইল। তো এইবার বলেন, দরখাস্ত পাঠাইলেন কে? আরে কন্যা তাড়াতাড়ি। খলিলুল্লাহ। পাশে বসা কে? পাশে যে বসা, বলে আপনি জানলেন কেন? আসিলেন না, আমি করতে জানলাম। ঠিক এর আগের আয়াতটাতেই আল্লাহ এটা বলেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিললে যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাপও আছিল, পোলাও আছে। তো দরখাস্ত পাঠাইলেন কি? আমার সাথে সবাই বলেন, নাইলে আমার মজা লাগতেছে না। এমনি তো আমারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, দুই জায়গায় গলা ভাঙ্গা হয়ে গেলে মুসিবত হয়ে যায়। বউ যদি রাগি হয়, জামাই একটু নিমাই হইতে হয়। জামাই রাগি হইলে বউ একটু ঠান্ডা হইতে হয়। দুইটাই রাগি হইলে সংসার টিকে না। আবার দুইটা ঠান্ডা হইলে পোলাপাইন টিকে না। কথা ঠিক নেই তো? মাহফিলও ওই যে আমাদের মুরব্বী আছেন এই লাইনের মাস্টার, ও হুজুর ভালো জানবেন, যদি মাইকের গলা ভাঙ্গা হয় তো বক্তার গলা স্ট্রং হইতে হয়। বক্তার গলা স্ট্রং হইলে মাইকের গলা ভাঙ্গা থাকলেও বেশি একটা গায়ে লাগে না। কিন্তু যদি বক্তারও গলা ভাঙ্গা, মাইকেরও গলা ভাঙ্গা, ও সংসার টিকানো মুশকিল। আজকে এই অবস্থা হয়ে গেছে। আমার তোরা ডরাইস না, তোরা দুরুশরীফ পড়। এরা ডরে শেষ, আল্লাহ বিল না কমায় দেয়, কমাই তো ডরাইস না। বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায়া দিয়েছেন জবিহুল্লাহ। বলেন এইবার, প্রস্তাব পাঠাইলেন কি? সুপারিশ করলেন কি? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম বলেন। আবার প্রস্তাব পাঠাইলেন কি? সুপারিশ করলেন কি? অফিসের নাম কি? তা আল্লাহর সিদ্ধান্ত চলে আসছে, দোয়া মঞ্জুর। খলিলুল্লাহ প্রস্তাব পাঠাইছেন, জবিহুল্লাহ আমিন বলেছেন বাইতুল্লাহ বৈশা বৈশা। এই দোয়া কি আর মিস হয়? আল্লাহ বলেন, জান পাঠাইয়া দিলাম হাবিবুল্লাহ। ভাইরা মনোযোগ নষ্ট হয়, গামি ডাবা। পাঠানোর আগে আল্লাহ নবী আটকাইছেন, হাবিব একটু দাঁড়া, একটু দাঁড়া, যাই না। আপনার বাপ প্রস্তাব দিছে, যান। দাঁড়া, একটু পরে যান। কেন? বলা কি প্রধান বক্তা, প্রধান অতিথি, মাহফিলটা এলোমেলো। আমি একটা স্লোগান দিয়ে লই, ওই যে আপনার মাহফিল যারা করেন এরা জানে, প্রধান বক্তা আসতে একটু দেরি হইতেছে। ভাইও আপনাকে দিকটা যেই জ্যাম আইতে পারতাছি না। তো আগের বক্তারা এখন 10টা মিনিট চালাই লইত। ভাই যত বড় বক্তা হোক, যদি ফিনিশিং দেওয়ার পর বলা হয় 10 মিনিট চালা, মেজাজটা যেমন খারাপ হয়।
কথার তখন লাইনে থাকে না, এলোমেলো কথা চলতে থাকে। কথা ঠিক কিনা? পাবলিক তো ডিজিটাল বুঝালায়, কথা আর লাইনে নেই। তখন পাবলিকের মধ্যে তিনটা শ্রেণী হয়। এক শ্রেণী চিন্তা করে সামনের জায়গা ছাড়ুন না, আরেক শ্রেণী বুড়া মাজুররা চিন্তা করে একটু অজু আস্তানজা সাইরাই, আরেকটা শ্রেণী আছে দূরে যাইয়া শয়তানের লেন্দাটা আছে না নাই, মাহফিলটা একটু এলোমেলো। এর মধ্যে প্রধান বক্তা আয়া বসছে কাছাকাছি, ভাই আয়া বসছে, হায় সময় মতো বক্তা না এলে আয়োজক কলিদা শুকায় যায়। যেই শুনছে আসছে কলিদায় পানি আইছে, একজনকে পাঠাইছে, তাড়াতাড়ি যায় একটা স্লোগান লাগা। স্লোগান কে দিবে? কাহারে আগের বক্তা বয়ান করতেছে, বয়ান অবস্থায় স্লোগান দেওয়া এটা বেয়াদব। অনেক সময় একজন বয়ান করতেছে, বড় কেউ আসছে, পোলাবান এত বেয়াদব, শিক্ষা দিয়ে আল্লাহু আকবার বলে ওঠে, এটা বেয়াদবি। কারণ যিনি আসছেন তার ইজ্জত কোরআনের কারণে, যিনি বসছেন তিনি কোরআনের কথা বলতেছেন, যেই কোরআনের কারণে ইজ্জত, সেই কোরআনের আলোচনা হচ্ছে। তুমি তো আসলে কোরআনকে ইজ্জত করছো না, তুমি তোমার আবেগের কারণে ওই ব্যক্তিকে ইজ্জত করতেছো। কথা ঠিক? তো স্লোগান দিবে কে? বলে বক্তা নিজে দিলে সবচেয়ে ভালো হয়। বক্তাও তো চাইতেছে জায়গা ছাড়তে, তো হ্যাঁ একটু স্লোগান দিয়ে সময় কাটায়। তো বক্তা নিজেই স্লোগান লাগাইছে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। তো সব মানুষ তার দিকে দৌড়ে, এরই প্রধান বক্তা আয় অবস্থায় তাড়াতাড়ি বল। ঠিক আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে হবে একটু অপেক্ষা। বলে কেন? বলে আপনি যাবেন, আপনি প্রধান বক্তা, প্রধান অতিথি, দুনিয়ার হালত একটু এলোমেলো, আমি আগে একটা স্লোগান দেওয়া এলো। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা হযরত ঈসা আলাইহিস সালাম। স্লোগান কে দিবে? কে দিবে? সূরা সফ। আমি আগেই বলেছি আমি কোরআন থেকে বলবো, তবে বুঝানোর জন্য একটু ঘুরে ফিরে আয়া এরপর আয়াত লাগাবো, তো আপনাকে বুঝতে সহজ হবে। সূরা সফ আয়াত 6, হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন তো আমি ওয়াজ করছি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, এতদিন আমি ওয়াজ করছি, শোনো শোনো, এখন আমার ওয়াজ শেষ, এখন সুসংবাদ শোনস। আমার পরে প্রধান অতিথি আয়া বসছেন, যার নাম হবে আহমদ, তার সুসংবাদ গ্রহণ করো। হযরত ঈসা স্লোগান দিয়ে সারছেন, এরপর আল্লাহ তাআলা মজমা জমায়া আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন। ও দোস্ত, এই লাইনে কথা চলতে থাকলে আমার আসল কথা হারায়া যাবে। এতক্ষণ যা বলেছি, কি বুঝাইতে চাইছি? যে আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। কিতাব দিছে তো আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। দিন দিছে তো ইসলাম দিছেন শ্রেষ্ঠ দিন। উম্মত দিছে খায়রুল উম্মাহ দিয়া দিছে। আর শুধু তাই না, আল্লাহ আমার নবীর অঙ্গ প্রত্যঙ্গ ফিট করার ক্ষেত্রে লক্ষ্য করেছেন। চোখ দিছেন সেরা চোখ, আরে হাত দিছেন সেরা হাত। আমার নবীর নাকের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর নাক আর দুনিয়ায় নাই। চোখ দেখলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। হাসি দেখলে মনে হইতো আরে এমন মিষ্টি হাসি আর হইতে পারে না। তাই তো সাহাবীরা ঘরের কোণে চুপচাপ দাঁড়ায় থাকতেন। নবী জিজ্ঞেস করতেন, কেন দাঁড়া রয়েছো? এমনি না, কেন বলো? বলে না, বলে ঘর থেকে কিচ্ছু জিজ্ঞেস করতে আসি না, ইয়া রাসূলুল্লাহ, আসি তো এই নিয়তে, আপনি কখন বের হবেন একটু দেখবো। এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কবিতা লিখেছেন নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা।
নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে পাঠায়। আহা, আমার নবীকে আল্লাহ ঘাম দিয়েছেন তো শ্রেষ্ঠ ঘাম দিয়েছেন। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম বোতলে সংগ্রহ করতেন।